টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আবারও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছাড়ার ঘোষণা দিয়েছেন 7 কালবন্দী অনুসারীরা। তাদের পক্ষ থেকে রেজা আরিফ এ তথ্য জানিয়েছেন। বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এ বৈঠক শেষে তিনি এ কথা জানান। রেজা আরিফ জানান, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠ নিয়ে নেবে, কেউ মাঠের মধ্যে থাকবে না। প্রসঙ্গগত ইজতেমা ময়দানের দখল নিতে দুই পক্ষের সংঘর্ষের হতাহতের ঘটনা ঘটে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা বেলা 11টায় মাওলানা 7 কালবহি অনুসারীদের নিয়ে বৈঠকে বসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকের ভূমি উপদেষ্টা ও এফ আহসান আরিফ, গৃহায়ন ও গণপূর্তি উপদেষ্টা আদিল রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ক.ম খালিদ হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবির মোতায়েন করা হয়েছে।